আমার নবী মুস্তাফার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে নবী আমার খন্দকের যুদ্ধ করার জন্য যখন সেই স্থানে পৌঁছে গেল, সেই মাঠে পৌঁছে গেছে, নবী আমার বলতে আছে, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা সবাই একটা করে গর্ত করো, যখন কাফেরেরা তীর ছুড়বে ওই গর্তে তোমরা সবাই লুকিয়ে যাবে। সমস্ত সাহাবী নবী মুস্তাফার কথা শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বাবা গর্ত করতে আছে। আমার নবী মুস্তাফা আপনার গর্ত করতে যাবে, সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গর্ত করিয়েন না, গর্ত করিয়েন না, আমরা সবাই মিলে গর্ত করব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আপনার দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবীরা গর্ত করার পরে একজন সাহাবী যেন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আর গর্ত খোঁড়া হচ্ছে না, একটা মনে হয় পাথর আটকে গেছে, আজকে আর গর্ত খোঁড়া যাচ্ছে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাদার ওই গর্তর মধ্যে নেমে গেল। নাম কি? খন্দকের যুদ্ধ। নবী মুস্তাফা যখন ওই গর্তের ভিতরে নামলো বাবা, নামার পরে আমার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী, উম্মতের দরদি নবী যেই বাবা পাথরখানাকে তুলতে যাবে, আর সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দয়াল নবী মুস্তাফার ডান হাতখানা ধরে আছে, আর ডান হাত ধরে বাবা তুলতে যাবে। একটা এমন সময় আপনার হালকা ধরনের বাতাস এসে আমার নবী মুস্তাফার পেটের গোড়া থেকে বাবা চাদর মুবারক যে আপনার সরে গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে নবীর পেটে পাথর বাঁধা রয়েছে। নবী মুস্তাফার পেটে যখন পাথর বাঁধা দেখে নিল, পাথর বাঁধা দেখার পরে দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে আমার বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার দয়াল নবী মুস্তাফা বলতে আছে যোগ আমার সাহাবীরা শুনে নাও, আমি এক নয় দুই নয় 7 দিন ধরে অনাহারে রয়েছি, এই জন্য আমি নবী মুস্তাফা নিজ পেটে পাথর বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, নবী আমার চাইলে জান্নাতি বানিয়ে দিতে পারে, চাইলে জাহান্নামী বানিয়ে দিতে পারে। ও নবী মুস্তাফাকে নিজ কুদরতি নূর দ্বারা সৃষ্টি করেছে, সারা পৃথিবীর বাদশা করে আপনার প্রেরণ করেছে। ও নবী মুস্তাফা আমার 7 দিন ধরে অনাহারে রয়েছে, 7 দিন ধরে ভোকা অবস্থায় রয়েছে, পেটে আপনার পাথর বেঁধে রেখেছে, ইসলামের জন্য লড়াই করেছে, ইসলামের জন্য যুদ্ধ করেছে। তাহলে মুসলমান আমরা ইসলামের ভিতরে আজকে যে সমস্ত আজকে গুনাহগুলো আপনার করতে আছি, আমরা মনে করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর নাম হয়তো ইসলাম না বাবা, আজকে দুনিয়ার বুকে আমরা খুব সহজভাবে ইসলামটা পেয়ে গেছি এরকম আমাদের ধারণা, কিন্তু না। সাহাবীরা এমন কষ্ট করেছে, নবী মুস্তাফা এমন কষ্ট করেছে। ও নবী আমার 7 দিন ধরে অনাহারে রয়েছে। হযরতে জাবির দেখার পরে জাবিরের 2 চোখ দ্বারা পানি ঝরতে লাগলো। সমস্ত সাহাবীরা 2 চোখের পানি আপনার ফেলে কান্না করতে আছে। আমার নবী মুস্তাফা বলতে আছে ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা কান্না করিও না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার যুদ্ধ বাদ দিয়ে আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা দেখে তাড়াতাড়ি করে দৌড়াতে গিয়ে বাবা বাড়িতে পৌঁছেছে। বাড়িতে পৌঁছানোর পরে নিজের অর্ধাঙ্গিনী বিবিকে বলতে আছে যে ওগো আমার বিবি,
আজকে শোনো শোনো শোনো, বাড়িতে কি খাবার রয়েছে একটু বলো না বলো না। নিজের অর্ধাঙ্গিনী বিবি বলতে আছে, স্বামী গো আমাদের বাড়িতে 1 কিলো আটা ছাড়া আর কিছুই নাই। বলছে স্বামী গো আমাদের বাড়িতে তো সেই রকম কিছু নাই, মাত্র কিছুটা জবের আটা রয়েছে। বলছে যে বিবি আমার নবী মুস্তাফা 1 দিন নয় 2 দিন নয় 7 দিন ধরে অনাহারে রয়েছে। ও নবী মুস্তাফাকে আমি দাওয়াত করতে যাব, নবী মুস্তাফাকে আমি পেট ভরে খাওয়াবো। বিবি গো তুমি এই জবের আটাগুলো রুটি বানাও। বলে স্বামী রুটি তো খাওয়াবেন, সঙ্গে তো কোনো কিছুই নাই, মধু নাই খো, তরকারি নাই খো, কেমন করে আজকে? ইনশাআল্লাহ আমরা সম্মুখে চলে আসি, আমাদের জন্য সম্মুখে যাই। ভাইরা একটু আপনার দয়া করে মেহেরবানি করে একটু সামনে চলে আসেন। এটা নয়, ইনশাআল্লাহ আমরা ভদ্র সহকারে আমরা এই মাহফিলে এসে বসি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে আসি। তো বেরাদান নবী মুস্তাফাকে দাওয়াত করতে যাবে, বলে যে মধু নাই তরকারি নাই, কি করে খাওয়াবো? বলে আমাদের একটা ছোট্ট ছাগল আছে, ওই ছাগলটাকে জবাই করে নবী মুস্তাফাকে খাইয়ে দেব। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আমার নবী মুস্তাফার দরবারে চলে গেলেন। নবী দরবারে যাওয়ার পরে নবী মুস্তাফাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমার বাড়িতে দাওয়াত নিতে হবে। হযরতে জাবির আমার নবী মুস্তাফার কাছে গিয়ে আস্তে আস্তে কথাটা বললেন। বাবা সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী কার নাম, মায়া নবী কার নাম, নবী আমার বলতে আছে আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, আমার সাহাবীরা তো ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। দয়াল নবী শুধু উম্মতের জন্য চিন্তা করেছে। নবী আমার বলতে আছে যে ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও, আজকে হযরতে জাবিরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত থাকলো। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র 1 কিলো আটা রয়েছে আর একটা বাচ্চা ছাগল রয়েছে। তো হযরতে জাবিরের মনের আশা নবী মুস্তাফাকে দাওয়াত করে মেহমান হিসেবে খাওয়া দাওয়া করাবো। তো আজকে 1 কিলো আটা রুটি বানাতে বলেছে তিনার বিবিকে। আর ওইদিকে হযরতে জাবির নবী মুস্তাফাকে আস্তে কথাটা বলেছে। তো নবী আমার 1000 সাহাবীকে দাওয়াত করলো। তো হযরতে জাবির চিন্তায় পড়ে গেল যে আমি তো নবী মুস্তাফাকে দাওয়াত করে খাওয়াবো বললাম, 1 কিলো মাত্র আটা রয়েছে, কেমন করে 1000 সাহাবীকে খাওয়াবো? আমি তো বেজ্জতি হয়ে যাব, অপমান হয়ে যাব। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, पैगंबर কার নাম, দয়া নবী কার নাম, মায়া নবী কার নাম, আমার নবী মুস্তাফার কাছ থেকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন। বাবা বাড়ি আসার পরে তিনার বিবিকে বলতে আছে, বিবি গো আজকে আমি আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে আসলাম, কিন্তু আমার নবী মুস্তাফা 1 নয় 2 নয় আজকে 1000 সাহাবীকে দাওয়াত করে। এখন কেমন করে আমি খাবার খাওয়াবো, কেমন করে আপনার খাবার খাওয়াবো? ওগো বিবি আজকে একটু বলো না। তিনার বিবি ছিল বাবা নেককার, আল্লাহ ওয়ালি, আপনার বান্দি ছিল। তিনি বলতে আছে যে ওগো আমার স্বামী চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমার নবী মুস্তাফা যখন দাওয়াত করেছে আমার নবী খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো চিন্তা করার কোনো কারণ নাই, আপনি নবীকে দাওয়াত করেছেন, নবী মুস্তাফা সমস্ত সাহাবীকে দাওয়াত করেছে, অতএব চিন্তার কোনো কারণ নাই। স্বামী গো আপনি চিন্তা করিয়েন না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতে আছে, বিবি গো তাহলে 1000 সাহাবীকে কেমন করে খাওয়ানো যায়? ওই যে আপনার তিনার বাড়িতে বাবা ছাগলটা ছিল, ওই ছাগলটাকে নিয়ে তিনার বড় সন্তানকে নিয়ে আপনার ঘরের পেছন দিকে গিয়ে বলতে আছে, যোগ আমার বাচ্চা শোনো, তুমি ছাগলটাকে একটু ধরো। ছাগলটাকে আপনার তিনা ছেলে ধরে আছে আর হযরত
হযরতে জাবির জানো আল্লাহ রাস্তায় বাবা নবী মুস্তাফাকে মেহমানদারি করবে বলে ওই ছাগলটাকে কেটে দিল, ওই ছাগলটাকে জবাই করলো। জবাই করার দৃশ্যটা তিনার বড় সন্তান যেন সমস্ত দৃশ্য দেখলো। ছাগল বাবা আপনার জবাই করার পরে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে যেন বাবা হযরতে জাবিরের বাড়িতে এসে পৌঁছালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে জাবিরের বাড়ি পৌঁছানোর পরে আমার নবী মুস্তাফা বলতে আছে, ওগো আমার সাহাবীরা শুনে নাও শুনে নাও, তোমরা সবাই মিলে খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। সবাই মিলে খাবার জন্য তোমরা রেডি হয়ে যাও। রুটি বাবা এখনো বানানো হয়নি, মাংস কেবল আপনার ছাগল জবাই হয়েছে, রান্না হয়নি। তো নবী আকরাম নূরে মুজাসসাম দরদি নবী আমার কি করলেন, হযরতে জাবিরকে ডাক দিল যে ওগো আমার সাহাবী শোনো শোনো, তুমি যে আপনার রুটি বানাবে ওই আটাটুকুন আমার কাছে নিয়ে এসো। তো কিতাব লিখক আপনার লিখতে আছে যে আমার নবী মুস্তাফা ওই আটাতে নিজের থুতু মুবারক একটু দিয়ে দিল, আর মাংসতে একটু থুতু মুবারক দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে মিঠা আপনার নোনা পানি মিঠা হয়ে যায়, থুতু দেওয়ার কারণে বরকত বেড়ে যায়। কিন্তু আমাদের থুতু যদি আপনার ধরেন সব থেকে আপনার ভালো খাবারটা নিয়ে আসা হয়েছে, আমি মৌলভী সাহেব যদি ওখানে আপনার থুপ দিই তাহলে খাবে? খাবে? খাবে না। কেন? ঘৃণা করবে। কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, যারা পৃথিবীর বুকে আমাকে আপনাকে চশমা পরাতে চায়, কালো চশমা পরিয়ে দিচ্ছে, ইসলাম থেকে আপনার দূরে সরিয়ে দিচ্ছে, মুসলমান একবার চিন্তা করুন। আজকে তিনারা বলতে আছে যে নবীর নামে দরুদ পড়িও না, দরুদ পড়া চলবে না। বলে না বলে অনেকে বলে, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে জানেন? আল্লাহর কোরআন বলতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারগণ তোমরা শুনে নাও শুনে নাও, আমার নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়ো। মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে দরুদ ও সালাম পড়ো। আজকে পৃথিবীর বুকে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, সবকিছু আমরা পেলাম নবী মুস্তাফার জন্য। ও নবী মুস্তাফার জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি, ও নবী মুস্তাফার জন্য আজকে দুনিয়ার আলো দেখতে পেয়েছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার প্রতি নামাজকে ফরজ করলাম কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা ফরজ করলাম কিন্তু আমি রোজা করি না, হজকে ফরজ করে দিলাম আমি আল্লাহ হজ করি না। আল্লাহ কোনো ইবাদতই করে না, শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নামে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ দিয়ে কিতাব লিখক আপনার লিখতে আছে, কিতাবের মধ্যে বর্ণনা করা আছে যে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, যখন টাকা পয়সা আপনার ছিল না, জান্নাতের ভিতরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 11 বার দরুদ শরীফ পড়ে দেলমোহর হিসেবে মা হাওয়াকে আদম আলাইহিস সালাম বিবাহ করেছিল। জোরে বলুন। এই নিয়ে আপনার মতভেদ আছে যে 11 বার, কোন কিতাবে আছে যে না তারও অধিক আপনার দরুদ পড়েছিল, কিন্তু দরুদ হিসেবে মোহরানা হিসেবে নবী মুস্তাফার দরুদ পড়েছিল। তাহলে আমাদের আদি পিতা যদি নবীর নামে দরুদ পড়তে পারে, মুসলমান আমরা নবীর নামে দরুদ পড়তে পারি না? দরুদ পড়লে আজকে আপনার ইমানের জজবা বাড়ে, ইমানটা তাজা হয়, ইমানটা আপনার হেফাজত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, জোরে বলুন। আচ্ছা গজল বলছি তো রাগ করছেন নাকি? গজল বলবো? একার জায়গাতে আপনার বলে হুজুর ওয়াজ করার লেগে নিয়ে এসেছে আপনাকে, 2 ঘন্টা বলবেন, 2.5 ঘন্টা বলবেন, কিন্তু আপনি গজল গিয়ে পার করে দিচ্ছেন। তো গজল আপনার যদি শুনেন তাহলে শোনাবো, কারণ এটা তো মোহাব্বত বাড়বে, এটা তো নেকি হবে। আপনারা সকলে গজল শুনেছেন, কিন্তু জানেন যে গজলটা কার সুন্নাত? আজকে হযরতে হাসান বিন সাবিত নবী মুস্তাফার একজন সাহাবী, তিনার সুন্নাত হচ্ছে গজল পড়া। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ মিম্বারে বসে বসে হযরতে হাসান বিন সাবিত সেই সাহাবীকে নাত শরীফ শোনাতে বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাত শরীফ বলাটা সাহাবীর সুন্নাত, আর শ্রবণ করাটা নবীর সুন্নাত। জোরে বলুন। হায়রে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, ওগো প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, ওগো নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। জোরে বলুন। হায়রে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, আল্লাহ বানাইলো আসমান জমিন, আরো বানাই রাত দিন। আল্লাহ বানাইলো আসমান জমিন, আরো বানাই রাত দিন। ওগো আশিক হইয়া বানাই নবী, পাগল হইয়া বানাই নবী প্রেমের কারণে। হায়রে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে। আল্লাহ বানাইলো কত জাতি, ওগো চলে না কারো প্রেম পেরেতে। হায়রে আশিক হইয়া বানাই নবী, পাগল হইয়া বানাই নবী প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বেরাদার, আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে জাবির যেন ছাগলটাকে নবী মুস্তাফার, আপনার ছাগলের মাংসটাকে নবী মুস্তাফার সম্মুখে হাজির করে দিল। আমার নবী মুস্তাফা থুতু মোবারক দিয়ে দিল। থুতু মোবারক দেওয়ার পরে হযরতে জাবিরকে বলতে আছে যে ওগো জাবির, যাও 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 যাও, এবার গিয়ে মাংসটাকে রান্না করে নাও, এবার গোশতটাকে রান্না করে নাও। রান্না করার পরে সাহাবীদেরকে খাওয়াবে। রুটি বাবা আপনার বানাতে বলল, রুটি আপনার বানানো হলো। নবী মুস্তাফার কথা মতো বাবাজি মাংস রান্না হয়ে গেল। মাংস রান্না হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে আছে, এ আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা সবাই মিলে খাবার জন্য রেডি হয়ে যাও। সমস্ত সাহাবীরা আপনার বসে আছে, আর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার খানা দিবে। তার আগে আপনার একটা ঘটনা আছে যে তিনার আপনার বড় ছেলে তো তিনার আব্বাকে দেখেছে জবাই করতে ছাগলটা। ছোট ছেলেটা আপনার ময়দানে খেলা করতে গিয়েছিল। আসার পরে ভাইকে বলছে, ভাই কেমন করে আমাদের ছাগলটাকে জবাই করলো, একটু দেখাও না, একটু আপনার দেখাও না। সঙ্গে সঙ্গে তিনার বড় ভাই বলতে আছে, যাও তাহলে তোমাকে দেখাই যে কেমন করে আব্বাজান নবী মুস্তাফাকে দাওয়াত করে খাওয়ানোর জন্য আমাদের বকরিটাকে ছাগলটাকে জবাই করলো। সঙ্গে সঙ্গে
সঙ্গে চাকু বাবা নিয়ে আসা হলো। চাকু নিয়ে আসার পরে তিনার বড় ভাই বাবা নিজে ছোট ভাইকে যেই বাবা আপনার দেখাতে যাবে যে আব্বা জান এরকম করে ছাগলটাকে জবাই করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আমার, আপনার কিনা জাবিরের সন্তান বড় ছেলে ছোট ভাইকে জমিনে শুইয়ে দিয়েছে। তিনার বয়স হচ্ছে মাত্র 10 বছর আর ছোট ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর। সঙ্গে সঙ্গে বাবা দেখাতে গিয়ে তিনা ছোট ভাইয়ের গলা যেন ছাগলের বাচ্চার মতো কেটে দিয়েছে। তিনা ছোট ভাই যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মা জননী বকবে বলে, মা জননী মারবে বলে তিনার বড় ভাই দৌড়ে পালাতে যাবে। কিতাবের মধ্যে বর্ণনা আছে যে উঝুট লেগে পড়ে গিয়ে তিনিও বাবা আপনার ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাবির নবীকে কেমন মোহাব্বত করেছে, নবীকে কেমন ভালোবেসেছে বাবা। আর আমরা মুসলমান, সুন্নি মুসলমান দাবি করে যে আমরা নবীকে কেমন ভালোবাসে। জাবির বলে যে বিবি শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার নবী মুস্তাফাকে কোনো মতে জানতে দেওয়া হবে না। আমাদের বাচ্চাগুলো মারা গিয়েছে, আমাদের বাচ্চা মারা গিয়েছে, এটা জানতে দেওয়া হবে না। দুই ছেলেকে নিয়েছে বাবা হযরতে জাবির জানো ঘরের মধ্যে শুইয়ে রেখে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। কেমন মোহাব্বত গো, কেমন আপনার ভালোবাসে নবীকে। আর আমরা কেমন নবীকে ভালোবাসি। জাবির বলছে যে খাবারের আগে যদি নবী মুস্তাফা তো এমনি 7 দিন ধরে অনাহারে রয়েছে, যদি এই খবরটা শুনে তাহলে খাবার হয়তো খাবে না। অতএব নবী মুস্তাফাকে আগে বলা যাবে না, নবীকে আপনার দুঃখ দেওয়া যাবে না। দাঁড়িয়ে আছেন গেটের সামনে, যারা দাঁড়িয়ে আছেন একটু আগিয়ে আসুন, কারণ হচ্ছে সামনে রাস্তা, সেহেতু একটু আগিয়ে এসে দাঁড়ান। একটু খেয়াল রাখবেন, সামনে আগিয়ে এসে দাঁড়ান, রাস্তায় দাঁড়ায়। নবী মুস্তাফাকে দুঃখ দেওয়া যাবে না এই বলে বাবা তিনি বলে নাই। তো সমস্ত সাহাবীদেরকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বাবা তুলে দিচ্ছে। তুলে দিতে 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 1000 সাহাবীর মধ্যে খাবার বন্টন করে দিয়েছে। খাবার বন্টন করে দেওয়ার পরে সমস্ত সাহাবীরা খাবারটা খাওয়ার পরে আমার আপনার দয়াল নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে হযরতে জাবিরের বাড়িতে এমন একটা খাবার খেলাম, পৃথিবীর বুকে এরকম খাবার কোন জায়গাতে খাইনি। ইয়া রাসূলুল্লাহ এটা মনে হয় কোন দুনিয়ার খাবার নয়। আমার নবী মুস্তাফা বলতে আছে, ওগো সাহাবীরা শুনে নাও শুনে নাও, এটা হলো জান্নাতি খাবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একদিন নয় দুদিন নয় 7 দিন ধরে অনাহারে রয়েছেন নবী গো, এবার আপনি দুটো খাওয়া দাওয়া করে নেন। আমার নবী মুস্তাফা বলতে আছে, এ জাবির শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি তো খাবার খেতে যাব, তার আগে তোমাকে একটা কথা বলি যে তোমার যে দুটো সন্তান ছিল ওই দুটো সন্তান কে আমার কাছে নিয়ে এসো। ইলমে গায়বের সংবাদদাতা নবী, বিশ্ব নবী আমার বুঝে গেছে। আমার দয়াল নবী যখন এই কথা বলেছে বেরাদার, সঙ্গে সঙ্গে হযরতে জাবিরের 2 চোখ দ্বারা পানি ঝরতে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার আসার আগে আমার 2 ছেলে মারা গিয়েছে। নবী গো আপনাকে দুঃখ
দুঃখ দিব না বলে, আপনাকে কষ্ট দিব না বলে নবী গো আপনাকে এই খবরটা আমি জানাইনি, বেয়াদবি ক্ষমা করে দিবেন। সাহাবীরা নবীকে এতটা সম্মান করেছে বাবা, নবীকে এতটা ভালোবেসেছে, আর আমরা সুন্নি মুসলমান দুনিয়ার বুকে নবীকে চিনতে পারলাম না। দরদি নবী আমার বলতে আছে, যোগো জাবির শোনে নাও, শোনে নাও, যাও চলে যাও, চলে যাও, আর তোমার দুটা বাচ্চাকে আমার কাছে নিয়ে চলে এসো। দয়ার নবী, মায়ার নবী হযরতে জাবিরের দুই ছেলেকে সম্মুখে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, মাবুদ এই দুটা বাচ্চার জানটাকে ফিরিয়ে দেন। জান বাবা আপনার ফিরিয়ে দিয়েছে। হযরতে জাবিরের দুটা ছেলে আমার নবীর মুহাব্বতে, আমার নবীর বদৌলতে জিন্দা হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কার নাম বাবা, যারা দুনিয়ার বুকে বলি যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, বুঝে নিতে হবে ইমানের কোন গন্ডগোল আছে। দলিলের প্রয়োজন নাই বাবা এখানে। যারা আপনার বলবে যে নবী हमारा बड़ा भाई है এবং কি কিতাবের মধ্যে লিখেও রেখেছে, ওনাদেরই লিখা কিতাব, একটা কিতাব, ওই কিতাবে আপনার লিখে রেখেছে যে নবী মুস্তাফাকে যদি বড় ভাই না মানো তাহলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু সুন্নি জামাতের আকীদা যে নবী মুস্তাফাকে যদি আজকে নিজের বড় ভাই বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে আপনার যত কিছু দেখবেন মুসলমান আজকে সুন্নি আলেম ওলামা এবং সুন্নি আম পাবলিক আম জনতা যিনারা আছে, আজকে দেখবেন যে ওদের ভিতরে আপনার সব কিছুই আপনার আছে কিন্তু মোহাব্বত জিনিসটা নাই। আর ইসলামের প্রথম মঞ্জিল, ইসলামের প্রথম জিনিসই হচ্ছে মোহাব্বত। জোরে বলুন, মোহাব্বত যেখানে ইসলাম সেখানে। কলেমা নবী আমার প্রচার করেছে, তায়েফের ময়দানে গিয়েছে, বাচ্চারা আঘাত করেছে, নবী আমার যদি বলতো আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দেন, আমার আল্লাহ ধ্বংস করে দিত। কিন্তু মুহাব্বতের নবী আমার বলছে না, তাদের সন্তানাদি হবে, ওই সন্তানাদি আমি নবী মুস্তাফা আমাকে চিনবে। এখন তায়েফের মানুষ নবীকে মুহাব্বত করে না, করে না? করে। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আমার নবী মুস্তাফাকে সাহাবীরা এমন করে ভালোবেসেছে, এমন করে মুহাব্বত করেছে, ওই রকম করে আমাদেরকে মুহাব্বত করতে হবে। তো জাবিরের যখন দুইটা ছেলে জিন্দা হয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার তাহলে খাবারটা আপনি খেয়ে নেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবাজি মুসলমান ভাইরা খাবার আপনার খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। এবার নবী আমার বলতে আছে, ওগো জাবির শুনে নাও, শুনে নাও, এবার তুমি তোমার হাড়ের ঢাকনাটা খুলে দেখো। যে বাবাজি ঢাকনা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা। যতটা খাবার বাবা রান্না করেছিল ততটাই খাবার রয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কার নাম? আমার নবী 1000 সাহাবীকে দাওয়াত করেছিল, ওই খাবারটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার খাইয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার তুলনা কারো সঙ্গে বাবা আপনার হবে না। ও নবী মুস্তাফা আপনার কার নাম? ও নবী মুস্তাফা আপনার কার নাম? নবী আমার বলতে আছে, যোগো জাবির শুনে নাও, শুনে নাও, আমি নবী মুস্তাফা 7 দিন ধরে অনাহারে রয়েছিলাম, এই জন্য আমাকে দাওয়াত করে এসেছিলে। আজকে আমি নবী মুস্তাফা আমার মুহাব্বতে তোমার আপনার বাচ্চাদের যে মুহাব্বতের ছাগলটা ছিল, ওই ছাগলটাকে জবাই করে দিয়েছো। তুমি আপনার নিজে না খাবার কথা চিন্তা করে আমি নবী মুস্তাফাকে খাবার খাওয়ানোর আপনার চিন্তা করেছো। ওগো জাবির শুনে নাও, শুনে নাও, আজকে তোমার ছাগলটা
তাকেও আমি জীবিত করে দিলাম। কিতাব লেখক লিখতে আছে যে আমার নবী মুস্তাফার বদৌলতে ওই মাংস থেকে যেন আবার পুনরায় জিন্দা ছাগল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद हरदम ज़बान से निकालो, सफ़ियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादार, তাহলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসাতে যে 1 কিলো আটা ছিল নিজে আপনার খাবারে চিন্তা করেনি, তিনার সন্তান আদিকে খাওয়াবে চিন্তাও করেনি, যে নবী মুস্তাফা 7 দিন অনাহারে রয়েছে, ও নবীকে খাওয়াবো, পেটে পাথর বাঁধা রয়েছে, ও নবীকে রাজি করব, খুশি করব। সাহাবীরা নবীকে কেমন মুহাব্বত করেছে, মুসলমান আমরা কেমন আপনার নবীকে মুহাব্বত করি, নবীকে আমরা কেমন ভালোবাসি। নবীকে যদি মুহাব্বত করে নিতে পারেন, নবী রাজি, তে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যাতে রাজি, দুনিয়া তাতে রাজি। আর দুনিয়া যাতে রাজি, সারা কুল কায়নাত তাতে রাজি। সারা কুল কায়নাত যাতে রাজি, জান্নাত আপনার প্রতি রাজি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, মোদের কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না। ওগো ওই নবীজি মোহাব্বতে মিলাদ পড়িও। জোরে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি আপন রওজায়। জোরে বলুন, আর একটু মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি আপন রওজায়। ওগো জানের থেকে সেই নবীকে, প্রাণের থেকে সেই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের কষ্ট যন্ত্রণা, মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না। ওগো ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও।
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে পুলিশে রাতের পার নবী দাঁড়িয়ে থাকবে না, আর জলসা শোনা মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবে না। পুলিশে রাতের পার নবী দাঁড়িয়ে থাকবে না, দরদ পড়া মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, কারে মাওলানা মোহাম্মদ সাইমুল ইসলাম কাদরি জিন্দাবাদ। নারে তাকবীর, ওগো নারে সে রিসালাত। নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান আমার সোনা মানিকেরা, দয়াল নবী মুস্তাফার জন্য যদি নিজে জীবনটা কুরবান করে দিতে পারো মুসলমান, তাহলে এহকালও লাভ পরকালও লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা নিজের আপনার সঙ্গে সাথে, নিজের আপনার জীবনের সাথে হযরতে আবু বকরকে বলতে আছে, ওগো আবু বকর শোনো 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 শোনো, আমি আজকে তোমাকে একটা আঙ্গুঠি দিচ্ছি, এই আঙ্গুঠি খানা নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে আজকে আংটিটাতে লিখে নিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার কাছ থেকে আংটি খানা নেওয়ার পরে টুক 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 করে আপনা চলে যায়। আর যেতে যেতে তিনি চিন্তা করে যে যেখানে দেখেছি আল্লাহর প্রশংসা সেইখানে নবীর প্রশংসা, যেইখানে আল্লাহর নাম রয়েছে সেইখানে আমার নবীর নাম রয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফা কেন আল্লাহর নাম শুধু লিখে নিয়ে আসতে বলল? না না না, এটা আপনার সম্ভব নয়, সম্ভব নয়। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটাকে নিয়ে গিয়ে স্বর্ণকারের হাতে দিয়ে বলতে আছে, যোগো স্বর্ণকার ভাই শোনো শোনো, এই আংটিটাতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর স্বর্ণকারকে আংটি খানা দেওয়ার পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন। স্বর্ণকার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। হযরতে আবু বকর চিন্তা করে যে আমার নবী মুস্তাফা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কেন আপনা লিখে নিয়ে আসতে বলেছিল। আবু বকর চিন্তা করতে করতে বাবা চলে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, ওগো আবু বকর শুনে নাও শুনে নাও, আজকে আমি আল্লাহ আমার নামের পাশে আমার নবী মুস্তাফার নাম না লাগিয়ে থাকতে পারো না। এই আবু বকর শুনে নাও শুনে নাও, আমি নবীর পাশে তুমি আবু বকরের নাম না লাগিয়ে থাকতে পারলাম না। জোরে বলুন।
হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা ওই আংটিটাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক লিখে দিল। সঙ্গে সঙ্গে আংটিটাকে নিয়ে আমার নবী মুস্তাফার হাতে যে বেরাদাত দিয়েছে, দয়াল নবী বলতে আছে, আবু বকর তোমাকে আমি লিখে নিয়ে আসতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে এসেছো কেন? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, নবী গো, যেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম দেখেছে ওগো নবীজি সেইখানে আপনার নাম আছে। জান্নাতের ডান সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহর নামের পাশে আপনার নাম না লাগিয়ে থাকতে পারি না গো নবী, এই জন্য আল্লাহর নামের পরে আপনার নামটা লাগিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে নবী আমার বলতে আছে, যোগ আবু বকর শুনে নাও, তবে তোমার নামটা লেখা কেন? বলছে ঠিক আছে, তুমি আমার নাম না লাগিয়ে থাকতে পারো না, ভালো কথা, কিন্তু আবু বকর তোমার নামখানা কেন লিখে নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমার নাম লিখে নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দয়াল নবী মুস্তাফাকে বলতে আছে, হাবিব গো, যে আবু বকর আমি আল্লাহ আমার নামের পাশে আপনার নাম না লাগিয়ে থাকতে পারে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পাশে আবু বকরের নাম না লাগিয়ে থাকতে পারি না। জোরে বলুন, আল্লাহর নামের পাশে নবী মুস্তাফার নাম না লাগিয়ে হযরতে সিদ্দিক আকবর থাকতে পারে না। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নামের পরে নাম না লাগিয়ে থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, যে এত আপনার নবীকে মুহাব্বত করেছে, এত আপনার ভালোবেসেছে। বেরাদার, আমরা আপনার ওই নবীকে ভালোবাসতে পারলাম না, ওই নবীকে আপনার চিনতে পারলাম না। আজকে আপনার ওই নবীকে ভালোবাসুন, জানুন, মানুন। ওই নবীর মুহাব্বতে যদি আপনার জীবনটা কুরবান হয়ে যায়, সুন্নি মুসলমান শুনে রেখে দেন, আজকের এই স্টেজ থেকে দায়িত্ব সহকারে আপনাকে বলে দিই, যদি নবী 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 করতে করতে নবীর মুহাব্বতে আপনার যদি জীবনটা চলে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, নবী মুস্তাফার মুহাব্বতে যারা জীবন দিয়ে দিবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি হয়ে যাব। আর নবী মুস্তাফা যাতে আপনার কিনা রাজি হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাতে রাজি হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাতে রাজি হবে, আমার নবী মুস্তাফা তাতে রাজি হবে। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, নবী মুস্তাফার মুহাব্বতে যদি কুরবানি আপনার হতে হয়, আমরা সকলে রাজি আছি না নাই? আছি না নাই? আছি তো। কারণ নবী যেখানে, আমরা আছি আপনার সেখানে। নবী যেটা করতে বলেছে সেটা আমরা আপনার করব, নবী যেটা থেকে বিরত থাকতে বলেছে সেইটা থেকে আমরা বিরত থাকব। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, নবী মুস্তাফার আদর্শগুলো ফলো করুন। আজকে নবী মুস্তাফার শিক্ষাগুলো ফলো করুন, যে নবী মুস্তাফা আপনার কি বলেছে। আমরা সবাই নামাজ পড়ি তো আপনার 5 বার ওযু করি না? ওযু করি তো, কিন্তু ওযুর কটা ফরজ আমরা জানি? ওযুর কটা ফরজ? 4টা ফরজ। কিন্তু আমরা এই 4টা ফরজ আপনার অনেকে এমনি শুনে মুখস্থ করে নিয়েছি যে 4টা ফরজ, কিন্তু আপনার যদি বলি যে 4টা ফরজ কি, তো আপনার 100 লোকের ভিতরে হয়তো 20টা লোক পারবে, 80টা লোকই পারবে না। যাই হোক মুসলমান, আজকে আপনার 5 বারে যখন একটা মানুষ নামাজ পড়ার জন্য ওযু করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে ওযু করার সঙ্গে সঙ্গে তার উপরকার ময়লা যেমন ধুয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ভিতরকার ময়লাগুলোকে ধুয়ে দিয়ে। জোরে বলুন,
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা আপনার দয়ালু, এতটা আপনার করুণাময় যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন। ও আল্লাহ পাক আল্লাহ তাআলার একমাত্র ইবাদতে ইলাহি হবে আর মুহাব্বতে মুহাম্মাদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকবে। এই দুটা জিনিস নিয়ে যদি কবরে যাই, মরার পরে জান্নাতে, জোরে বলুন, আর একটু জোরে বলুন। এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার নবীর আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা নবী মুস্তাফার কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাত্রে বেলাতে বাবা আমার দয়াল নবী মুস্তাফার নাম জপে আর দিনের বেলায় উমাইয়ার বাড়িতে কাজ করে। রাত্রে বেলায় বাবা নবী মুস্তাফার নাম জপতে 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 উমাইয়ার একজন পাহারাদার, উমাইয়ার একজন প্রহরী যেন হযরতে বেলালকে নাম জপতে শুনে নিয়েছে, নাম জপতে আছে। ও বেলালের কথাখানা উমাইয়াকে গিয়ে বলতে আছে যে ওগো উমাইয়া, আজকে একজন তোমার গোলাম হযরতে বেলাল মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তো উমাইয়া বলছে না, এটা আপনার সম্ভব নয়, কারণ বেলাল আমার কথার বাইরে যেতে পারে না। বেলাল আজকে কলেমা পড়ে মুসলমান হতে পারে না। বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী মুস্তাফার দিওয়ানা হযরতে বেলাল জানো রাত্রে বেলায় আবার জানো নবী মুস্তাফার নাম জপতে আছে। আর উমাইয়া গভীর রজনীতে হযরতে বেলালের সম্মুখে গিয়েছে। বেলালের সম্মুখে যাওয়ার পরে বেলালের কান আজকে ঘর থেকে কান লাগিয়ে শুনে দেখতে আছে যে বেলালের ঘর থেকে জানো আমার নবী মুস্তাফার নাম জপতে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা রাত্রে বেলায় কিছু বলল না। সকাল যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে উমাইয়া বলতে আছে যাও 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 বেলালকে আমার সম্মুখে নিয়ে আসো। আহারে মুসলমান, আমার নবী মুস্তাফাকে ভালোবাসার কারণে, আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করার কারণে বেলালকে কতটা আপনার কষ্ট সহ্য করতে হয়েছে, কতটা নির্যাতন করা হয়েছে। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকাল বেলায় বাবা উমাইয়া নিজ কাছে ডেকে বলতে আছে যে ওগো বেলাল, বলো বলো তুমি ওই মুহাম্মাদের কলেমা পড়ে নিয়েছো নাকি? আমরা হলে বলতাম যে না, আমরা বলতাম যে না, কলেমা পড়ে মুসলমান হয়নি। কেন? কারণ সত্যি কথা বললে মার খেতে হবে আর মিথ্যা কথা বললে বেঁচে যাব। কিন্তু নবী মুস্তাফার দেওয়ানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যোগ মুনিবের বেটা মুনিব উমাইয়া, আমি বেলাল যতটুকু বুঝতে পেরেছি তাতে এই দেব দেবীর পূজা করাটা আজকে আমার কাছে সঠিক মনে হচ্ছে না, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানে কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কলেমার কথা যখন বলেছে, উমাইয়া বলতে আছে রে বেলাল শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমাকে আমি বলতে আছি আঘাত করব না, তোমাকে আমি মারব না, তোমাকে আমি আঘাত করতে চাই না। ওগো বেলাল, তুমি আবার দেব দেবীর নাম খানা জপতে লাগো। হযরতে বেলাল বলতে আছে মুনিবের বেটা মুনিব, আমি যখন একবার নবী মুস্তাফার কলেমা পড়ে নিয়েছি, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দিওয়ানা হযরতে বেলালকে বাবা একটা খাম্বার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, আর খাম্বা
খাম্বা সঙ্গে বেঁধে দেওয়ার পরে মুসলমান উমাইয়া যেন চাবুক নিয়ে আসার পরে বেলালের গায়ে মারতে আসে। যে জায়গাটাতে বাবা মারে সেই জায়গাটা আপনার ফেটে ফেটে চলে যায়, সাদা সাদা আপনার চর্বি দেখা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর নবী মুস্তাফার কলেমা ভুলে না। জোরে বলুন। বেলালকে মারতে 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 পুরো শরীর আপনার খত্তখাম করে দিয়েছে। এবার মুনিব উমাইয়া বলতে আছে, যোগ আমার প্রহরীরা শোনো, এই বেলালকে কোন রকমের সাহায্য করবে না। বেলাল যদি পানি চায় পানি দিবে না, খেতে চাইলে খাবার দিবে না। আমি দেখবো যে বেলালের মুহাব্বতটা আগে না আমি তাকে সাজা দিতে পারি আগে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী মুস্তাফার দিওয়ানা হযরত বেলালকে যেন উমাইয়া ওই খাম্বা সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। সারা দিন পার হয়ে যায়, আমার নবী মুস্তাফার দিওয়ানাকে পানি পান করতে দেওয়া হয় না, খাবার বাবা খেতে দেওয়া হয় না। সারা রাত পার হয়ে যায়, তাও বাবা আপনার খাবার পানি দেওয়া হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই নাম জপতে আছে, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নাম জপে জপে বেলাল যেন বেহুশ হয়ে গেছে। নিষ্ঠুর উমাইয়া, জালিম উমাইয়া, উমাইয়ার বাবা আপনার দিলে দয়া হয় না। বেলালকে বলতে আছে, রে বেলাল একবারের জন্য দেব দেবীর নামখানা নিয়ে নে। আরে বেলাল তুই যদি নবী মুস্তাফার নামখানা ছেড়ে দিয়ে আমাদের দুশমন মুহাম্মাদের কলেমা ছেড়ে দিয়ে যদি দেব দেবীর নামখানা নিয়ে নিস, আরে বেলাল তোকে সাজা দেব না। বেলাল বলে, না না না, আমি যখন একবার ইমানের সাগরে সাঁতার দিয়েছি আমি বেলাল কলেমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাম্বা থেকে খুলে নিয়ে উমাইয়া কি করলো, লঙ্কা আর লবণ গুঁড়ো বেলালের পুরো শরীরে আপনার লাগিয়ে দিয়েছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর আপনার খত্তখাম হয়ে আছে। তারপরে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বত ছাড়ে না, নবীকে ভালোবাসা ছাড়ে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই নাম জপতে আছে, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেলাল যখন কলেমা আপনার জপতে আসে, উমাইয়া দেখলো এইভাবে বেলালের কলেমা আপনার ছাড়ানো সম্ভব হবে না। এইভাবে বেলালের কলেমা ছাড়ানো সম্ভব হবে না, এর থেকেও আপনার বেশি সাজা দিতে হবে। আচ্ছা, যার সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা থাকে তাকে কি আপনার দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারে? এই পারে না। কেন? কারণ আল্লাহ তার সঙ্গে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হেফাজতকারী, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে আপনার বুকের উপরে লোহার পরিধান করা জুতো পায়ে দিয়ে উমাইয়া যেন বুকে পা রেখে দিয়েছে। আহারে আমার নবী মুস্তাফার দিওয়ানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর বেরাদার নবীর নাম ছাড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে অন্ধকার ঘরে বন্দী করা হলো, যেই ঘরে বাবা হরকেল নাই, লাইট নাই, ফ্যান নাই, জ্বালানা নাই, দরজা নাই, ওই রকম ঘরে বন্দী করা হয়েছে। হযরতে বেলালকে খাবার খেতে দেয় না, পানি দেয় না। আমার বেলাল জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার শুধু একটাই নাম জপতে আছে, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রে বাবা সারা রাত আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম জপতে আছে। হঠাৎ করে যেন যেই ঘরে বেলালকে রেখেছিল ওই ঘরখানা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন।
এটা হচ্ছে ইমানের আলো। বেলালের ঘর থেকে বাবা আলো যখন ছটা আসলো, উমাইয়া বলতে আছে, ওগো আমার প্রহরীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, বলো বলো বেলালের ঘরে কে লাইট দিয়েছো, বেলালের ঘরে কে আপনার আলো দিয়েছো? সঙ্গে সঙ্গে সমস্ত প্রহরীরা বলল, উমাইয়া আমরা তো আলো দিই নাই, আলো দিই নাই। তখন আপনার বলতে আছে, তাহলে কে আলো দিল? বলে এ আলো খানা হলো ইমানের আলো। জোরে বলুন। বেলাল বলতে আছে, আল্লাহ গো আপনার কাছে আমার একটাই আরজি, আপনার কাছে একটাই বাসনা, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জানো উমাইয়ার মার খেতে খেতে আমি বেলাল যাতে কোনো মতে কলেমা না ভুলে যায়। আমার আল্লাহ বারে বেলাল, তোমাকে উমাইয়ারা যত আঘাত করবে, তোমাকে যত সাজা দিবে, আমি আল্লাহ তোমার ঈমান খানা তাজা করব। জোরে বলুন। উমাইয়া তোমাকে যত সাজা দিবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঈমানটাকে ততটাই আপনার তাজা করে দিব। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হযরতে বেলালকে ওই ঘরে বন্দী করে রেখে উমাইয়া আবু জেহেলের কাছে গেল। আর তৎকালীন জামানায় আবু জেহেল ছিল তাদের লিডার। আবু জেহেলের কাছে যাওয়ার পরে বলছে, ভাই আমার একজন গোলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাবারুল মন্ডল আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য 200 টাকা দান করেছে। সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। 200 টাকা দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কালেকশন আপনার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাবেজউদ্দিন, আসদুল ভাই, আপনারা স্টেজে চলে আসুন। আজকে দেখুন, আজকে বলছে যে মেলাতে অনেক টাকা শেষ হয়ে যাচ্ছে, চায়ের দোকানে, আয়ের দোকানে আপনার অনেক টাকা শেষ হয়ে যাচ্ছে, তো আল্লাহর ঘর মসজিদে আমি 200 টাকা দিলাম। ইনশাআল্লাহ আজকে আপনার কেউ উঠে যাবেন না, চুপচাপ বসবেন। গিরিনগর থেকে আপনার বাবু দিয়েছে 100 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, হায়াতে বাড়িয়ে দেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা সকলেই জানেন বা আপনারা শুনেছেন, এই আপনার গ্রামে অনেক জালসা হয়েছে। আচ্ছা, কোরআনের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে, কিন্তু কোরআনে একটা জিনিস নাই। আপনারা জানেন? জানেন? একটু হ্যাঁ হুঁ উত্তর দেন না, টাকা দিতে হবে না, বলেন। যে কোরআনের ভিতরে একটা জিনিস আল্লাহ পাক আল্লাহ তাআলা দেয়নি, বাকি যাহা কিছু আছে সব দিয়েছে। জানেন? আপনারা শুনেছেন? যদি জানেন তাহলে একটু বলে দেন। আচ্ছা, ইনশাআল্লাহ বলবো যে কোরআনের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিসটা আপনার দেয়নি খো, আর এটা আপনার জন্য মুসলমান শুনে রাখা উচিত, জেনে রাখা উচিত যে আল্লাহ আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছু আপনার কিনা দিয়েছে, কিন্তু একটা জিনিস আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেয়নি, একটা জিনিস আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলে নাই। সেই জিনিসটা আপনার শোনাবো। নবীর মুহাব্বতে 10 জন আপনার ভাই, বেশি না আপনার 200 টাকা করে, যে নবীর মুহাব্বতে আল্লাহর ঘর মসজিদে 200 টাকা করে দিব। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য এই স্টেজ থেকে আপনার মন খুলে খাস করে আপনার দোয়া করে যাব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার দানকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে এই দানের বদৌলতে যেন নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। হবে না? হবে না বাবা? 200 বেশি না, 200 হবে না গো? হাই হাই হাই। আজকে একটা রাজা, তিনি মাছ কিনতে গেছে বাজারে। তো বাজারে মাছ কিনতে গিয়ে একটা জেলের কাছ থেকে মাছ নিয়ে এসেছে 2000 টাকা দিয়ে, মানে অনেক লম্বা চড়া বড় মাছ। আসাদুল শেখ ভাই আমার 200 টাকা দান করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
কি গো, আপনারা দান দেওয়ার ভয়ে উঠে চলে যাচ্ছেন নাকি? ও চাচা, দান দিতে হবে না, আপনার বসেন, উঠে পালায়েন না। এরপরে আপনার জীবনে গায়ক, আপনার বক্তা, পশ্চিম বাংলার ভাইরাল বক্তা আছে, উঠে পালায়েন না। দান যদিও না দেন, নবীর মুহাব্বতে এখানে বসেন একটু। ইসলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 200 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। 200 টাকার দাতা, আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজও শেখ 100 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা আপনার যেখানে আছে, দিদি তো আপনার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মা বোনেদেরকে। মাসে মাসে আপনার ছিল 500, এবার আপনার 1000 করে দিয়েছে। মা বোনেরা আপনার বেশি চাইবো না কো। এই দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আপনার চাচা বলছে, মৌলভী সাহেব আমি আল্লাহর ঘর মসজিদের জন্য ইন্দ্রডাঙ্গা থেকে 1000 টাকা আপনার দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইন্দ্রডাঙ্গা থেকে যদি 1000 টাকা দেয়, তাহলে আপনাদেরকে বেশি দেওয়ার দরকার না কম? এই নাবিচন্ডি থেকে বেশি দেওয়ার দরকার তো নাকি? বেশি আপনার চাইবো না। 1000 টাকার জোড়া আর একটা আপনার নিব। 1000 টাকা জোড়া আর একটা কোনো ভাই আপনার থাকলে একটু আসেন যে হুজুর আমি তার সঙ্গী হয়ে গেলাম, আর ওটাও বলে দিব যে কোরআনে সব কিছু আছে কিন্তু একটা জিনিস আপনার নাই, সেটাও আপনার বলে দেব। তো মা বোনেরা যিনারা আপনার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আপনার বেশি করে দিতে হবে না, মাত্র আপনারা 200 টাকা করে নবীর মুহাব্বতে। এই দেখেন, সুবহানাল্লাহ। এই দেখেন বলছে যে মৌলভী সাহেব ইন্দ্রডাঙ্গা থেকে যদি আপনার 1000 টাকা দেয়, তাহলে তো আমার গ্রামে থেকে আমি তো 1000 টাকা না দিলে আমার তো প্রেস্টিজ থাকবে না। যাক, আপনার যাই হোক, নবীর মুহাব্বতে আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা আপনার কিনা দিব। 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকে কবুল করেন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা।